আমার বউ সারাদিন আমার মায়ের সাথে চিল্লায়। বিয়ের পর থেকে ওকে 1000 বার বলছি, তাও সেম অবস্থা। অবশ্য মা ওর রান্নায় খুঁত ধরে, লবণ বেশি হচ্ছে, তেল বেশি, এটা সেটা। আমার মেয়ে অনুকে কেন মারে এটা নিয়ে মা কম কথা শোনায় না। আমি নেহাকে বুঝিয়ে বলছি, মা বৃদ্ধ মানুষ, সব কথা কানে নিও না। কিন্তু ও এসবের তোয়াক্কা না করে চিল্লায়। আমি নেহাকেও ছাড়তে পারবো না, আর মা তো মাই। অফিস থেকে এসে নিত্যদিন এসব দেখে আর ভালো লাগে না। নেহাকে যে কয়েকদিনের জন্য বাপের বাড়ি পাঠাবো তাও সম্ভব না। ওই রান্নাবান্না সব কিছু করে, ঘরে কাজের মেয়ে নেই। মা এসব পছন্দ করেন না। নিজের ঘরের কথাও কাউকে বলা যায় না, কিন্তু কিছু একটা করতে হবে, দুজনকেই বিষয়টা বুঝতে হবে। এর কিছুদিন পর নেহাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলাম। আমি রান্নাবান্না করি, রান্না পারি না কিন্তু ঠিকই করি, কারণ চাই না মায়ের অপছন্দের রান্না খাওয়াতে। আজ খেতে বসে দেখি খাবারে লবণ বেশি। মা খুব তৃপ্তি ভরে খাচ্ছেন। আমি একটু অবাক হলাম। নেহা এরকম রান্না করলে মা নেহার 14 গোষ্ঠী উদ্ধার করত। বুঝতে পারলাম সমস্যা কোন জায়গায়। খাওয়ার পর মায়ের কাছে বসলাম। মা, আজ আমার খাবারে লবণ বেশি হলো, কিছু বললে না তো? এত কষ্ট করে তুই রান্না করেছিস, এটাই বেশি বাবা। মা, আমার কষ্টটা তুমি দেখলে, নেহাও তো কষ্ট করে রান্না করে, তুমি ওকে বকো। আমি তোমার দোষ ধরছি না মা। নেহা ভুল করলে ওর দোষ ধরিয়ে দিয়ে বুঝিয়ে দিও, না বুঝলে আমাকে বলো। ও তো একটা মেয়ে মা। আর মা, ছোটবেলায় কি তুমি আমাকে মারোনি? অনেক মারতে। মা তো সন্তানকে মারতেই পারে। আর কিছু না বলে চলে আসলাম। মা অন্তত আমার কথা একবারও ভাববে। পরের দিন নেহাকে নিয়ে আসলাম। ইদানিং দেখি ঘরে ঝগড়া কম হয়। মা খুব বেশি নেহাকে বকেন না। খেতে বসছি, হঠাৎ মা বলে উঠল, বাবা, একটা কাজের মেয়ে রাখিস, সব কাজ করবে, কিন্তু রান্নাটা বৌমাই করবে। নেহা দেখি মুচকি হাসছে। একটা মেয়ে অনেক আশা নিয়ে শ্বশুর বাড়ি আসে, তার ভুলগুলো ধরিয়ে দিয়ে শুধরে দিন নিজের মেয়ের মতো। আর মা যদি কোনো ভুল করে, কখনো স্ত্রীর সামনে সেটা না বলে একা বোঝানো উচিত, তবেই সমাজ পাল্টাবে।